ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন l.o.c, এরপর সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টে যে একটি ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেটিতে নিয়ে আসবে। এটিতে আসার পর আপনারা এই এক্সটেনশনটি আপনাদের গুগল ক্রোমে অ্যাড করে নেবেন। সো আমার যেহেতু অ্যাড করা নেই সেহেতু আমি এটি অ্যাড করে নিচ্ছি, আপনারা ওইটি অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য পাশে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন, এরপর এটির সাথে সাথে ডাউনলোড হবে। কর্নারে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হচ্ছে 3 মেগাবাইট। খুব তাড়াতাড়ি এটি ডাউনলোড হয়ে যাবে। দেওয়ার পর আপনারা এটিকে আপনাদের যে এক্সটেনশন সাইট আছে ওটির থেকে অ্যাক্টিভ করে এটিকে পিন করে রাখতে হবে। এরপর অ্যাপ্রুভ দিয়ে দিবেন। গুগল ক্রোমটি এক্সটেনশনটির সাথে সাথে ওপেন হয়ে গেছে। এখন আমরা কিভাবে এটি কাজ করতে হয় সেটি দেখাবো। সো যেহেতু এটি ওপেন হয়ে গেছে, সো এখান থেকে দেখায় কিভাবে কাজ করে। বা এটি যদি আপনাদের সামনে ওপেন না হয় তাহলে আপনারা কিভাবে এটি খুঁজে পাবেন। এটি খুঁজে পাওয়ার জন্য আপনারা কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সটেনশন নামে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে LOC এক্সটেনশনটি আছে সেটি পাশে দেখতে পাচ্ছেন পিন নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এটি এই জায়গায় চলে আসবে। সো আমরা এটি আবারও ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনারা আপনাদের গুগল ক্রোমে যে ফেসবুক আইডিটি লগ ইন থাকবে সেই আইডিটি এই জায়গায় চলে আসবে। আমার গুগল ক্রোমে এই আইডিটি লগ ইন আছে আমার, যেটির প্রোফাইল পিকচার এই জায়গায় শো করতেছে। সো আপনাদের গুগল ক্রোমে যে আইডিটি লগ ইন থাকবে সেই আইডির প্রোফাইল পিকচার এই জায়গায় শো করবে। আপনারা যে আইডি থেকে ফ্রেন্ডটা রিমুভ করতে চাবেন বা ফ্রেন্ডগুলো ডিলিট করে দেবেন, সেই আইডিটি এটা কিনা তা আপনারা শিওর হয়ে নেবেন এই প্রোফাইল পিকচার দেখে। সো আমি এই আইডি থেকে আমার ফ্রেন্ডগুলো রিমুভ করতে যাচ্ছি, সেজন্য আমি এই আইডিটিতে লগ ইন করে রাখছি। সো আপনারা যে আইডি লগ ইন করবেন সেটাতে ক্লিক করে দেবেন। সো এটি কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রস বার একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জায়গায় অনেকগুলো অপশন আছে, এই অনেকগুলো অপশনের মধ্যে যে টুলস নামের যে অপশনটা আছে এটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর আছে ফ্রেন্ড রিমুভার, এরপর আছে গ্রুপ স্ক্যানার, এরপর আছে পেজ স্ক্যানার, এরকম আরও অনেকগুলো অপশন আছে। সো আপনারা যদি চান যে ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করতে তাহলে আপনারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিটে ক্লিক করবেন, তাহলে আপনারা ফ্রেন্ড ডিলিট করতে পারবেন। সো আমরা যেহেতু ফ্রেন্ড রিমুভ করব সেহেতু আমরা ফ্রেন্ডস রিমুভার যে অপশন আছে এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো এই জায়গায় চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড। আমার ফেসবুক এই আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো চলে আসছে। সো সবগুলো দেখার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন 10 রো নামের একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর 100 রো এটি করে দেবেন, তাহলে আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো এই জায়গায় চলে আসবে। সো আমার এই আইডিতে মাত্র এই কয়েকটা ফ্রেন্ড আছে, যার জন্য এই কয়েকটা শো করতেছে। সো আমি যাদেরকে আনফ্রেন্ড করব তাদেরকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আপনারা আইডির ডান পাশে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স আছে, এই চেকবক্সটিকে একটি ক্লিক করে দেবেন, এটির সাথে সাথে মার্ক হয়ে যাবে। এরপর আমি চাই এই লোকটাকে রিলেট করে দিতে, সো এটিকেও মার্ক করব। এরপর ধরুন আমি এটিকে ডিলিট করব, সো এটিকে মার্ক করব।
সো আপনারা যতগুলোকে ডিলিট করতে চান, যে যে ব্যক্তিকে আনফ্রেন্ড করতে চান তাদেরকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা শেষ হলে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন বাই বাই নামে একটি অপশন আছে। এই বাই বাই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আর ইউ শিওর ইউ আর অ্যাবাউট দ্য রিমুভ 3 ফ্রেন্ডস, যদি আপনারা শিওর হন এবং কনফার্ম আনফ্রেন্ড করতে চান তাহলে এই আনফ্রেন্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফিনিশড, গুডস জব ডান, মানে আমি যে 3টা ফ্রেন্ডকে সিলেক্ট করছিলাম সেই সবগুলো ডিলিট হয়ে গেছে। দেখুন তারা এই জায়গায় নেই, একটু আগে তাদের আইডিগুলো এই জায়গায় শো করতেছিল কিন্তু এখন আর নেই, তারা এখন রিমুভ হয়ে গেছে আমার ফ্রেন্ড লিস্ট থেকে। সো কারা কারা রিমুভ হয়েছে তাও আপনারা দেখতে পারবেন এই জায়গায়, সেই আইডিগুলো ওই জায়গায় শো করতেছে যাদেরকে আমি একটু আগে রিমুভ করলাম। সো আপনারা এইভাবে আপনাদের ফ্রেন্ড লিস্টের যাদেরকে প্রয়োজন নেই তাদেরকে এইভাবে মার্ক করে ডিলিট করতে পারবেন। এই ক্রোম ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন। সো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গুগল ক্রোমের এই এক্সটেনশনটি ইউজ করতে পারবেন এবং ফ্রেন্ডগুলো রিমুভ করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এটি শিখতে পারে যে কীভাবে এটি করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এর পরবর্তী কোনো ভিডিওতে আরও একটি এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।